প্রতিদিন প্রতিদিন 3:30টায়। 3:30টায় ছুটি। পাহাড়পুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো ভয়াবহ। নির্ধারিত সময়ের 3 ঘন্টা আগেই শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হয়েছে ছুটি। স্থানীয় বাসিন্দা বিলাল হোসেন সরকার জানান, শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসলেই শিক্ষকরা বেশি খুশি হন। ছাত্র নাইলে আর খুশি হয়, আরো খুশি হয় বেশি, যদি ছাত্র নাইলে আর খুশি। অন্যদিন মোটামুটি স্কুল কিছু পরে না আছে, আরো আজকে তো সকাল ধরে গেছে গা, আজকে সকাল ধরে মনে হয় 10টা না 11টা থেকে 1টা বাজে গেছে গা তারা। আচ্ছা, আজকে বলে কোনো খেলাধুলা আছে, আজকে গেছে গা। এমন আজকে মোটামুটি যা খেলা আছে, খেলা একটা উচিলে আছে, কিন্তু এমনি প্রত্যেক দিন এবার লেবরা হে ডিলারে ফোলানে তামান মাঠে আড়ে ওড়ে খেলায়, কোনো স্যাররা হেন গল্প করে, কোনো জায়গায় ইয়া করে স্যাররা ওই হেন যে আর গান করে একটা লেবরত আছে, শুধু গান নাচ ড্যান্স এতটুকু, গান নাচ ড্যান্স খেলাধুলা এতটুকু সবসময়। বেশিরভাগ আমরা মাসের মধ্যে যদি আমরা 25 দিন খোলাতে 15 দিনে খেলাধুলা থাকে, 15 দিনে মানে ফোলা বাইনের খেলাধুলা খেলা শোয় না, এগুলো খেলা গান শিয়া গান কয় নাচে ফোলা নিয়ে, আর স্যাররা আড্ডা করে আর এগুলো মাঠের মধ্যে। আর সারা জানি ছাত্ররা আনো স্কুলে আসে না, এরকম কোন শিক্ষককে গিয়ে খোঁজ করে আনা কেন, সে আসে না কেন? এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মাঝির দাবি, তিনি শিক্ষার্থীদের খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিলেন এবং ছুটি দেওয়ার বিষয়টি তার জানা নেই। অভিযোগ রয়েছে, শিক্ষক নেতা হওয়ার কারণে বরিয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, পাঁচকিত্তা উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌস মিয়া, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাশেদ খান, রামপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়নাল হোসেন, রুমি আক্তার, পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাইরুল হাসান সহ অধিকাংশ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নিচ্ছেন অন্যদের মাধ্যমে। এতে করে প্রশাসনিক নজরদারি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, সকল অনিয়মের পেছনে দায়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের একটি বড় অংশ। তারা বিদ্যালয় পরিদর্শনের সময় বিভিন্ন অজুহাতে অর্থ সংগ্রহ করেন, ফলে শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাকও এই ব্যর্থতার জন্য দায়ী করেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তথ্যগুলো দিলেন, এগুলো খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। কারণ এই ভবিষ্যৎ প্রজন্ম, দেশ, জাতির সাথে তো বেইমানি করা বড় ধরনের অপরাধ। ব্যর্থতার প্রশ্নটা জটিল। আমাদের তো স্তরে স্তরে দায়িত্বশীল আরো কর্মকর্তা আছেন, তাদের মনিটরিং এর অবশ্যই ঘাটতি আছে এখানে। শিক্ষা ব্যবস্থায় এই চিত্র শুধু কয়েকটি বিদ্যালয়ের সমস্যা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় হুমকি। দায়িত্ব অবহেলা, নজরদারির দুর্বলতা এবং অনিয়মের সংস্কৃতি বন্ধ না হলে কোমলমতি শিক্ষার্থীরা ক্রমেই শিক্ষার মূলধারা থেকে ছিটকে পড়বে। সচেতন মহলের এমনটাই আশঙ্কা। বড় শহরে নয়, এখন ভালো মানের খাঁটি স্বাদের পিৎজা পাচ্ছেন মুরাদনগর লাইভ পিৎজা গ্যালারিতে, জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলা, মুরাদনগর বাজার, কুমিল্লা।